নমস্কার বন্ধুরা, বুবুন লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই যে মশলাটা তো দেখেই নিলে কী কী দিলাম। এই যে আলুটা এইভাবে কেটে নিতে হবে, তারপরে মাছের মাথাটা ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। তারপরে মাছের মাথাটাতে লবণ হলুদ মেখে এই যে চাল একটু ভিজিয়ে রেখেছি। তারপরে এই যে কী বলে গরম মশলা দিয়ে এই যে আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে মাছটাকে ভেজে নিয়েছিলাম, মানে লবণ হলুদ মেখে নিয়েছি। এই যে এখন ভাজছি মাছের ভাজাটা ভেজে নিচ্ছি। এখন এই যে ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে ডান। তারপরে এখন ওই যে গরম মশলাটা রেখেছিলাম, যে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি পেঁয়াজ কোচানো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কোচানোটা ভাজা হচ্ছে। তারপরে এখন দিচ্ছি মশলাটা পড়ছে না কেন পড়ছে না, এই যে পড়া হয়ে গেছে। আবার আমি একটু জল দিয়ে, মানে ওটা ধুয়ে নিয়ে জল দিলাম। তারপরে একটু লবণ হলুদ জিরের গুঁড়ো, টমেটো ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। টমেটো তো আমার চাই সব, মানে এই ধরনের তরকারি হলে আমার টমেটো চাই। এই যে হয়ে গেছে, মশলাটাও ভাজা হয়ে গেছে। চালটা দিতে ভুলে গেছিলাম, আর ক্যামেরাটা ধরতেও ভুলে গেছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, চালটা দিয়ে দিয়েছিলাম, আগেই দিতে হতো, ওটা আমার ভুল হয়ে গেছে। যাই হোক, তারপরে এই যে মশলাটাকে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। আবার আলু দিয়ে একটু জল দিয়ে এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম। তা বন্ধুরা, তোমরা তো একটু শেয়ার করে দিও, লাইক করে দিও। তো ভালো থেকো বন্ধুরা। আমার এই যে ফাইনালি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এই যে ফাইনালিভাবে আমি একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এই যে ফাইনালি লুকটা এখন দেখো না, মাছের মাথা কি অসাম। এখানে যদিও বা একটু কালো কালো লাগছে, বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সেটা আর বলার কিছু নেই। মানে কি সুন্দর টকবক করছে। এই যে আমাকেও একটু দেখিয়ে দিলাম, দেখো এই গরমে আমি তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। দেখো ফাইনালি আমাদের মাছের মাথা মুড়ি ঘন্ট ডান। তোমরা কে কে খাবে চলে আসো। টাটা, বাই বাই, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।